আছে যাদের কিন্তু অনেক সময় স্নান করা ওঠার পরে তাদের কাপড় চোপড় পর্যন্ত খুঁজে পায়নি। এই যে অন্যায় অত্যাচার, এই অন্যায় অত্যাচারকে কিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু রাজ্য সরকারের একমাত্র কর্তব্য। তিনি কিভাবে বন্ধ করবেন না করবেন তিনি বুঝবেন। কিন্তু কথা হলো এইটুকু, যে সমস্যা আজকে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আছে, আমার যে মনে হয় এই প্রশাসন এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন। এটা কিন্তু কোনো রকমের মেনে নেওয়া উচিত নয়। যদি আজকে বেশ আমরা কিছুদিন পূর্বে আমরা শুনেছিলাম আমাদের পুরুলিয়ার কোনো একটা ছেলে মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন, তিনি সেখানে দুর্বিষহ অবস্থায় পড়ে তিনি মারা যান। কিন্তু সেক্ষেত্রে আমাদের দিদির ভাইপো মাননীয় শ্রীমান যুবরাজ নেতা তার বাড়িতে এসে তাকে সান্ত্বনা, এমনকি তাদের কাছে দাঁড়ায়। কিন্তু আজকে আমাদের পুরুলিয়ার যে গরিব ঘরের ছেলে, মাহাতো ছেলে, আজকে আমাদের কলকাতায় যে সমস্যায় পড়েছেন সেই সমস্যার সম্মুখীন হওয়ার পরেও হসপিটালে হওয়া সত্ত্বেও আজ কিন্তু যুবরাজ আমার এই ছেলের জন্য তিনি কর্ণপাত করেননি। এতে আমি খুবই দুঃখিত। আমরা তো জানি কলকাতা মানে সেফ জায়গা। দেখুন, আপনি বলতে পারেন কলকাতা সেফ জায়গা, যদি সেফ জায়গা হতো তাহলে আজকে এই ছোট ছেলে, যে ছেলেটি আজকে আমাদের প্যান্ডেলের কাপড় কিনতে গেছিলো, তার উপরে এরকম অন্যায় অত্যাচার হতো না। এছাড়াও আমরা দেখেছি বহু সময় অনেক গরিব ছেলের উপরে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে। আজকে ভেবে দেখুন, ওই ছেলের উপরে লাঠি ছাড়াও তাদের উপরে খুন মারা হয়েছে। তাহলে কলকাতার মানুষ, কলকাতার গুন্ডারা কীভাবে ওখানে ঘোরাফেরা করে, এগুলো আমরা কোনো রকমেই মেনে নিতে পারি না। আর